আমার ৮০ ভাগ রোগী ভালো হয়ে গেল শুধু একটা কোরআনের আয়াত মেনে। কারণ রোজা তো একটা ভয়ঙ্কর উপকার। এই জন্য রোজা রাখলে পরে এটা অনেক রোগ থেকে বাঁচা যায়। রোজা আমরা যদি রাখি, যদি তোয়েব খাই, যদি ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে শেষ করি, যদি 1/3 খাই, এলে আপনার এই কটা নিয়ম মানলে আপনার 90% রোগ হবে না। খাবার যখন নষ্ট হলো এবং বেশি খাওয়ার মতো মানুষের আর্থিক সঙ্গতি হলো, তখন মানুষ রোগী হলো এবং সবাই রোগী এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? জি হয়েছে, এখন বসেন। আমরা কি এখন কি ভোটে দাঁড়ালাম নাকি? আলহামদুলিল্লাহ। তো ভালো আছেন না সবাই? আচ্ছা, তো এখন আজকে আসলে মনে হয় লাইভ এরপরে আবার হবে, পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো আবার লাইভ হবে। তো আজকেও অনেকে খুব কম সংখ্যক উপস্থিতি, সবাই এখন নির্বাচনে ব্যস্ত, বিভিন্ন যাতায়াত, অনেক দূর দূরান্ত থেকে আসা এখন আর সম্ভব হবে না। তো আপনারা যারা আশেপাশে আছেন তো আসতে পারেন। আমাদের প্রতিষ্ঠান খোলা থাকবে, একেবারে শুধু নির্বাচনের দিন বন্ধ, এছাড়া সবসময় খোলা থাকবে। আর ওয়েবসাইটে অর্ডার এগুলো সব চলবে, অন্যান্য অনলাইন কার্যক্রম সবসময় চলবে। আর সবাই আমরা দোয়া করব যেন আমরা একটা ভালো শাসক পাই, যারা ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে, দুর্নীতি বন্ধ করবে এবং চাঁদাবাজি যেগুলোতে আমরা সাফার করতেছি, আমরা নিজেরাও একটা জায়গায় কাজ করতে গেলে সেখানেও চাঁদা দিতে হয়। তো এগুলো আমরা আসলে কেউ চাই না। তো এই জিনিসগুলো ধরেন আমরা ভালোভাবে সৎভাবে ব্যবসা করতে চাই, তো আমরা তো ঘুষ দিতেও চাই না, নিতেও চাই না, এমন কাজ আমরা করি না। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বাধ্য করা হয় অনেক কিছুতে। তো এগুলো হতে আমরা চাই না, আমরা চাই ভালোভাবে থাকতে। এই ভালোভাবে থাকার পরিবেশটাই আমরা যেন পাই, কি বলেন? এটি। আর সুস্থ থাকা একদম সহজ ব্যাপার। তো প্রথমে আসবো যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মহান রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, কিতাব দান করেছেন, নবী পাঠিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন, বাস্তবে তিনি করে দেখিয়েছেন। ওই জিনিসটাকে আমরা যদি ধরে রাখি তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই সুস্থ থাকতে এমনিতেই পারবো। এখন হয়েছে কি, আমরা ধরেন কোরআনকে বাদ দিয়ে যখন অন্য কোনো যে কোনো যে কাউকে আমি ধরেন যে জ্ঞানটা কোরআনে আছে সেই কোরআনকে বাদ দিয়ে তার বিপরীত পরামর্শ যেই দিক না কেন সেটাকে আমি যদি গ্রহণ করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। তাহলে এখন খাওয়া দাওয়ার বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট আছে হালাল এবং তয়েব খেতে হবে। তো আমাদের যাদের হালাল তয়েব খাওয়া হবে না বা আমরা খাবো না, বুঝে বা না বুঝে, তারা সবাই এই লাইফস্টাইল ডিজিজ, ডায়াবেটিস আক্রান্ত হতে পারে, বা উচ্চ রক্তচাপ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, মাজা ব্যথা হতে পারে, গিরা ব্যথা হতে পারে, 60 থেকে 70 রকমের। পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওএস, পিসিওডি, বুকে লোম, বাচ্চা হচ্ছে না, দাড়ি হচ্ছে, মোচ হচ্ছে, মাসিক ঠিক মতো হচ্ছে না, ইরেগুলার হচ্ছে, পলিসিস্টিক ওভারি থেকে শুরু করে আমরা যে যত দিন যাচ্ছে দুর্বল হয়ে পড়ছি, ওষুধ নির্ভর হয়ে সব কিছু। তো যতগুলো প্রবলেম, আমাদের যেই প্রবলেমগুলো ওষুধ দিয়ে সমাধান হয় না, ওষুধ চলে, এরকম সব প্রবলেম যদি আমরা তয়েব না খাই তাইলে হবে। তাহলে তয়েব খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোরআনের আয়াতকে যদি আমরা অস্বীকার করি, তাহলে অস্বীকার করা হলো সেটা মানি না। অস্বীকার করা হলো আমি স্বীকার করি কোরআনে আয়াত আছে, আমার নামাজ পড়া লাগবে, কিন্তু আমি পড়ি না, তাহলে এটাও কোরআন অস্বীকার। তাহলে একটা হলো মুখে স্বীকার, আর একটা হলো কাজে পরিণত করা। তাহলে আজকে আপনারা যদি তয়েব খান তাহলে 80 ভাগ রোগ ভালো, শুধু একটা খাবার 80 ভাগ রোগ খাবার। তাহলে শুধু তয়েব খেলে 80 ভাগ রোগ থাকবে না। তো ইবলিস চাইবে আপনারা যেন তয়েব না খান। এখন আপনাকে দিয়ে তো দেখা গেল একটা আল্লাহর আইনকে সে অস্বীকার করাবে, এটা তো একটা কঠিন কাজ। তো ইবলিস এমনভাবে সে খাবারগুলোকে আপনার সামনে মুখরোচক করে তুলে ধরবে এবং আপনাকে বলবে, তুমি এটা তো হালাল, তুমি তো হারাম খাচ্ছ না। আর তয়েব কথাটা কোরআনে আছে, কিন্তু তয়েব কথাটা কোরআনেই আছে, এর বাস্তব কোনো প্রয়োগ নেই এবং এটা নিয়ে আলোচনাও হয় না। হালাল নিয়ে আলোচনা হয়, যদি কেউ শুনছে হারাম খাইছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মুসলমানের ছেলে হয়ে সে এটা কী করলো। কিন্তু এই যারা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ করতেছে, হ্যাঁ তয়েব কিন্তু নিজেও খায় না। তো আল্লাহ বলেছেন, তোমরা যদি কোরআনের এক অংশ মানো আর এক অংশ না মানো, তো এখানে এক অংশ আর এক অংশ না, এক আয়াতেরই অর্ধেক অর্ধেক না। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তাহলে সমান গুরুত্ব, হালাল এবং তয়েবের গুরুত্ব কি আলাদা আলাদা নাকি? তাহলে হালালের যে গুরুত্ব, তয়েবের গুরুত্ব কি নাই কোনো?
নাকি আছে? তাহলে আপনারা কখনো শুনেছেন তৈব খাবার খেতে হবে এই ব্যাপারে আপনাদেরকে কেউ নসিহত করেছে, কেউ আপনাকে তাকিদ দিয়েছে? তো ভাবখানা এমন যে এই শব্দ কোরআনে নাই, শুধু খাবার ব্যাপারে হালাল খাইতে হবে। তো এখন হালাল খাবারের যে সংজ্ঞা সেটাও আমরা অনেকে জানি না, যে ইনকাম হালাল না হলে সেটা হালাল খাবার হবে না। অবৈধ ইনকামে হালাল খাবার হয় না, বুঝেন নাই? হবে? তাহলে হালালও যে খাই তাও আসলে মানে এটা সব ক্ষেত্রে দেখা গেল হালালও খাই না। আর যদি হালাল খেয়েও থাকি আমরা, কিন্তু আমরা তৈব খাই না, তাহলে হয় কোরআনে বলতে হবে যে শুধু তৈব খাবা, নাহলে শুধু হালাল খাবা, অথবা হালাল এবং তৈব খাবা, অথবা শুধু হালাল খাবা, তৈব খাইতে হবে না। তাহলে এখন আপনারা বলেন কোরআনে কি বলেছে? বলেন, শুধু মানে হালাল খেতে বলেছে? কোরআনের কোনো আয়াত আছে যেখানে শুধু হালাল বলা হয়েছে কিন্তু শুধু তৈব বলা হয়েছে এমন আয়াত আছে? খাবার ক্ষেত্রে শুধু তৈব খেতে হবে এই নির্দেশ আছে, ওখানে হালাল উল্লেখ করা হয়নি, শুধু তৈবের কথা আছে। কিন্তু শুধু হালাল বলে ছেড়ে দিয়েছেন এরকম একটি আয়াতও নেই। তাহলে আজকে আমরা যে রোগী হয়েছি তার প্রধান কারণ আমরা কোরআনের আয়াতকে মানি না, শেষ। এটাই, আর কিছু না, আর কিছু না। তাহলে এখন থেকে আপনারা মানবেন, কিন্তু অবশ্যই তওবাও করতে হবে। আপনি যে মানেন না এই জন্যে, শুধু মানলে হবে না, আগে তওবা করতে হবে, করে তারপর মানতে হবে। তাহলে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বা অকল্যাণ খাবার, যে খাবার খেয়ে আমরা সবাই রুগী হলাম, সেই খাবার খাওয়া কোরআনে নিষেধ আছে, এই জন্য আমি এটা খাবো না, ঠিক? আচ্ছা, নেক্সট। তাহলে আমার 80% রোগী ভালো হয়ে গেল শুধু একটা কোরআনের আয়াত মেনে। তৈব খাবার খেলে আপনি 80% রোগ থেকে ভালো থাকবেন। তাহলে আমরা তৈব খাবারের সঙ্গে আসব, তবে সংক্ষেপে যদি বলি তৈব খাবার কি এক কথায়, সেটা হলো যেই খাবার আগে ছিল সেগুলোই তৈব। পরে যখন মানুষ খাবারকে বিকৃত করা শিখেছে, যখন কেমিক্যাল ইন্ডাস্ট্রি হয়েছে, ফুড ইন্ডাস্ট্রি হয়েছে, বুঝতে পারছেন? জমিতে যখন কেমিক্যাল দিয়ে দিয়ে উৎপাদন হচ্ছে, যখন গবেষণা করে হাইব্রিড করে, তারপরে ওই যে ঢেকি ছাটা আগে ছিল, এখন হলো যে মেশিন ছাটা, পুরাই ছাটাই, মিনিকেট বা এই ধরনের। তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত হাইব্রিড, ফাইবার নাই। তাহলে এর ভিতরে কি কি পড়বে? এর ভিতরে হচ্ছে ধান, গম বা চাল, আটা, মানে যেগুলো আমাদের প্রধান খাবার, ঠিক? তাহলে প্রধান খাবারই আমাদের সমস্যা। এরপর হচ্ছে তেল, হলো সয়াবিন। কি তেল? সয়াবিন। তা আগে খেতাম খাঁটি ঘানিতে ভাঙানো সরিষা, যেটা আমরা ছোটোবেলায় ওই যে আগে যেটা 1 ছটাক সরিষার তেলে এক সপ্তাহ যেত, বুঝছেন? খুব অল্প তেল ব্যবহার করতো গ্রামের মানুষ, আর হিসাব করে চলতে হইতো, কারো কাছে কাঁচা টাকা ছিল না। কখনো আমাদের মনে আছে, আমি যখন গ্রামে ছিলাম তখন আমি ক্লাস 2তে পড়তাম। তখন আমাদের বাসার সামনে ভাতের মাড়, মানে আমাদের বাগেরহাটে বলে ফ্যানের জন্য লাইন ধরতো। ভাত চাইতো না, ফ্যান চাইতো। ভাত পাবে এমন আশা তারা করতো না। মানুষ এত গরিব ছিল যে ফ্যান খেত। তো তখন মানুষের ডায়াবেটিস ছিল না, কারণ ডায়াবেটিস বানাতে হলে তাকে অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে হবে, অতটা খাবার গ্রহণ করার সেই আর্থিক সামর্থ্য তখন ছিল না। তখন শুধু শুধু কিছু বড়লোক মানুষ যারা, তাদের একটু ডায়াবেটিস ছিল, খুবই সিরিয়াস বড়লোক যারা, খুব এলিট শ্রেণীর রোগ ছিল এগুলো। এখন আপনারা যে রোগগুলোতে ভুগছেন এগুলো সাধারণ মানুষের রোগ ছিল না, ছিল এলিট শ্রেণীর রোগ। আলহামদুলিল্লাহ আপনারা এখন এলিট হয়েছেন সবাই। তো এখন এই রোগ বানাইতে হলে তাকে অবশ্যই ওরকম খাবার খাওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। তো এই সামর্থ্য তাদের ছিল না, তো তারা রোগী হতে পারেনি। বুঝতে পারছেন? তাহলে খাবার যখন নষ্ট হলো এবং বেশি খাওয়ার মতো মানুষের আর্থিক সঙ্গতি হলো, তখন মানুষ রোগী হলো, এবং সবাই রোগী এখন, ঘরে ঘরে সবাই রোগী। কারণ ঘরে সবার ফার্মেসি আছে না? যখনই আপনারা আল্লাহ যা বলবে তার বিরোধিতা, এভাবে না, মানে মানার ক্ষেত্রে বিরোধিতা করবেন, যেভাবে আল্লাহ খেতে বলবে তার বিপরীত খাবেন, যেভাবে ঘুমাতে বলবে তার বিপরীত চলবেন, তাহলে আপনাদের পরিণতি হইল দুনিয়াতে অকল্যাণ আর আখেরাতে সিরিয়াস একটা অবস্থা।
তা আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওকিনা আযাবান নার, মানে আমাকে দুনিয়াতে শান্তি দাও, তা আমি আল্লাহরে কোনো কাছে তো মানবো না, আর আমি ওনার কাছে শান্তি চাই বসে থাকবো, আর উনি শান্তি এসে দিয়ে দেবেন? বলেন এটা সম্ভব? তাহলে খাবার দেখেন কোন খাবারটা আছে যেটা আপনি বুফের কথা বললাম, তারপরে জন্মদিনের কথা বলবো, কেক ছাড়া জন্মদিন হয় না, ঠিক আছে? তারপরে আবার মোমবাতিও জ্বালা, এটা তো যদি খারাপভাবে চিন্তা করি এটা তো অনেক কিছুই ভাবা যায়, তা আমরা হয়তো ওইভাবে নিচ্ছি না, কিন্তু তবু তো এটা তো বললে এখন শিরকের পর্যায়ে চলে যায় যদি ওভাবে ব্যাখ্যা করা হয়। তো যাই হোক, বাদ দিলাম। তারপরে হলো কি আপনার এই জন্মদিন, মরে গেলেও যে আফত, মরেও শান্তি নেই, বিয়া তো আছেই, বিয়া তো আছেই, মরে গেলেও শান্তি নেই। তাহলে এখন বলেন আপনি রুগী হবেন না কেন? তাহলে 80% রোগের জন্য যা দরকার সব আছে। এখন আনন্দ উৎসব, পিকনিক, পিকনিক, আচ্ছা। আর মসজিদে তো জিলাপির কথা বলছে, আন্দোলনে বিরিয়ানি, আন্দোলনে কি বিরিয়ানি, তো আর কি আছে? আর তো কোথাও আর কি আছে? আর হলো বাকি পিজা বার্গার স্যান্ডউইচ, এগুলো আর আমরা নো মেনশন, ওকে কে? তাহলে এই তো সব। তাহলে এখন 80% আপনি খাবার, অর্থাৎ আপনি রুগী হওয়ার জন্য আপনার হয়ে গেল। এখন বাকি 20% হচ্ছে টেনশন করতে হবে, রাত জাগতে হবে, আর ব্যায়াম করা যাবে না, অলসতা আর বিলাসিতা করতে হবে। আর হচ্ছে আল্লাহ যেহেতু নিয়ম পছন্দ করে, অতএব অনিয়ম চলতে হবে, কোনো ডিসিপ্লিন যেন না থাকে, ওকে? কোনো ডিসিপ্লিন যেন না থাকে। ধরেন আপনি রাতে জাগবেন, দেরি করে উঠবেন, তারপরে নামাজ মসজিদে পড়বেন না, বাসায় পড়বেন, অথবা ওক্ত গেলে পড়বেন, অথবা কয়েক ওক্ত মিলায় পড়বেন, হ্যাঁ, একসাথে জড়ো করে, হ্যাঁ, এরকম কাজ আদায় করুন। তো এইভাবে মানুষ আজকে রোগী হচ্ছে। আপনার 60-70টা রোগ যেগুলোতে আপনারা ওই চলবে ওষুধ, সব অনিয়মের ওষুধ। দেখেন বোঝেন কিনা আমার কথাগুলো? তাহলে এখানে দুটো প্রবলেম হচ্ছে, এক হচ্ছে আপনি অনিয়ম করে আল্লাহকে অসন্তুষ্ট করছেন, আর দুনিয়ার শাস্তি হিসেবে আল্লাহ আপনাকে কিছু রোগ ব্যাধি উপহার দিয়েছেন যেন আপনি সতর্ক হন এবং নিয়মে চলে আসেন। কিন্তু আপনারা নোটিফিকেশনটা রিড করছেন উল্টাভাবে, আপনি অনিয়মও করছেন আবার ওষুধও খাচ্ছেন। তো এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম খাবার, যে খাবারের ভিতর কিছু কেমিক্যাল রেসিডিউ, কিছু হেভি মেটাল জমি থেকে আসলো, সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি, এমনকি মাইক্রোপ্লাস্টিক নিয়ে আলোচনা, বায়ু দূষণ নিয়ে আলোচনা, পানি খারাপ এটা নিয়ে আলোচনা, ঠিক? তাহলে আমরা কিন্তু ডিরেক্ট কেমিক্যালের আলোচনা করছি না, আমরা রেসিডিউ অফ কেমিক্যাল নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আপনি ভাত খেয়েছেন, তার ভিতর কিছু কেমিক্যাল ফার্টিলাইজার খেয়েছেন, কিছু পেস্টিসাইড খেয়েছেন, কিছু গ্লাইফোসাইড খেয়েছেন, কিন্তু মাত্রাটা খুবই সামান্য। তো এটা খেয়ে আপনার কোনো অসুবিধা হয়নি, কিন্তু অনেক দিন খেতে 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 লো গ্রেড ইনফ্লামেশন, এটা একটা সময় এসে আপনাকে চিৎ করে দিবে, হার্ট অ্যাটাক, ব্যাস শেষ, রিং পড়ে গেল অথবা বুক ফাড়া গেল। দেখেন বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, আমরা কিন্তু বুঝতে হবে জিনিসগুলো, না হলে তো আসলে আমাকে ভুল বুঝবেন, দেখছো এই লোক খালি বলে আমার কোনোটাই ঠিক নাই। আসলে আমি বলি না, আসলে সত্য এটাই, যে আপনার কিছুই ঠিক নেই, বিলিভ নেই, আমি যা বলছি আপনার কোনো কিছু ঠিক নেই, খাওয়া দাওয়া কিচ্ছু ঠিক নেই, হ্যাঁ। কারণ কি, আমরা তো কোরআনের আলোকে সমাজ গঠন করিনি, কোরআনের আলোকে বাজার গঠন করিনি, কোরআনের আলোকে তো আমার অর্থনীতি চলে না, কোরআনের আইন দিয়ে তো আমার সমাজ চলে না, এই জন্যে আমাদের এই অবস্থা। মধু তো খুব পবিত্র জিনিস এবং মধু সর্বরোগের ওষুধ, কিন্তু ডায়াবেটিস রোগী যেহেতু তার চিনি 22, এখন মধু খেলে তো তার চিনি বেড়ে যাবে। এই জন্যে তৈবের সংজ্ঞার ভিতরে এটাও আছে যে যেই খাবার তার জন্য কল্যাণ। তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আপনারা দেখবেন, ওখানে উনি বলেছেন যে মধু সত্য, ওর পেট মিথ্যা। পাইছেন এই হাদিসটা? তার মানে এখানে মধু সত্য, কিন্তু ওর শরীরের মিথ্যা, মানে ওর রক্তর ভিতরে চিনি বেশি, এই জন্য সে এখন মধু খেতে পারছে না। এবার বুঝতে পারছেন? এই জন্য সে মধু খেতে পারবে না, এই জন্য সে এখন তার চিনি বেশি, ভাত খেলেও চিনি আসবে, তারপর রুটি খেলে চিনি আসবে। তা এখন চিনি, খেজুর, মধু, হ্যাঁ, ভাত, ফল, এই মুহূর্তে তার সুগার 22, এই জন্যে এই মুহূর্তে তার জন্য এটা কল্যাণ নয়, তৈব নয়। তাহলে দেখা গেল খাবার হয়তো রিয়েল ফুড, খাবার হয়তো খাঁটি, সব ঠিক আছে, কিন্তু সেটা কারো কারো জন্য তৈব নাও হতে পারে। কেননা সে আগেই ওজন বাড়াইছে, আগেই সে অনিয়ম করছে, আগেই অনিয়ম করে সে ডায়াবেটিস হয়েছে, তো ওই অনিয়মের কারণে তার ডায়াবেটিস হয়েছে, এখন ওই ডায়াবেটিসের কারণে তার এই ভালো ভালো খাবারগুলো এখন তার জন্য খাইলে সমস্যা হবে। তাহলে এই জন্যে তৈব কারো কারো জন্য তৈব আলাদা হতে পারে। যেমন আমার ইনসুলিন বেশি, সুগার বেশি, এদের জন্য যে খাবার তৈব না, আবার আমার সুগার নর্মাল, ইনসুলিন নর্মাল, আমার জন্য আবার তৈব। আমি আপনার দেখায় দেখায় খেজুর খাবো, আপনাকে দেখায় দেখায় মধু খাবো, আপনাকে দেখায় দেখায় ভাত খাবো,
আপনাকে দেখায় দেখায় লাল চালের খিচুড়ি খাবো, কিন্তু আপনি খাইতে পারবেন না, কারণ আপনার চিনি বাড়াইছেন কেন? আমি তো চিনি বাড়াইনি, এই জন্যে। আপনার লিভারে চর্বি জমাইছেন কেন? আমি তো জমাইনি, এই জন্যে। নাকি বুঝতে পারছেন? তাহলে এখন আপনি কি সারা জীবন এরকম কষ্টে থাকবেন? না, আপনি কোষ খালি করুন, তারপর আপনিও খেতে পারবেন। আমরা দুজন মিলেই তখন খাবো, জামাতে একসাথে খাবো, ঠিক আছে? রোজা আমরা যদি রাখি, যদি তোয়েব খাই, যদি ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে শেষ করি, যদি 1/3 খাই, এলে আপনার এই কটা নিয়ম মানলে আপনার 90% রোগ হবে না। আর বাকিটা হলো ঘুম, মানসিক প্রশান্তি, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, প্রকৃতির সঙ্গে থাকা, এগুলো হলো বাকি 10%। কারণ রোজা তো একটা ভয়ঙ্কর উপকার, এই জন্য রোজা রাখলে পরে এটা অনেক রোগ থেকে বাঁচা যায়। কিন্তু কথা হলো রোজা রেখে আমি কি খাচ্ছি? তাহলে সবার আগে হলো খাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। 80% রোগ হলো খাওয়া, আর সঙ্গে যদি রোজা রাখি তাহলে আমার হলে গেল 90, আর বাকিটা হলো ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি ইত্যাদি ইত্যাদি, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, ডিটক্সিফাই করা, কফি এনামা করা, শ্বাসের ব্যায়াম, এগুলো এক একটার এক এক। বোঝা গেল? তাহলে আপনারা যখন কোনো সময় একটা বিপদে পড়ে নিয়মত মানতে পারবে না, তখন দুটো জিনিস অন্তত মানবেন। কি? রোজা রাখবেন, যেহেতু ঝামেলার মধ্যে আছেন, না খেলে তো কোনো ঝামেলা নেই। কথা বুঝতে পারেন? ধরেন আপনি শোক, আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, শোক করতেছেন, তো শোক করার সময় খাবেন কেন? তাই না? শোক করেন, খায়েন না। আর যখন খাবেন তখন তোয়েবের মধ্যে খাইতে হবে। বুঝেন না কথা? তাইলে কি হলো? 90% নিরাপদ থাকলেন। এখন আপনার পরে বিপদ কেটে গেলে তারপর আবার ব্যায়াম করেন, ঠিক মতো ঘুমান। এখন তো ঘুমাইতে পারতেছেন না, কারণ আপনি বিপদে আছেন, ঘুম ঠিক মতো হচ্ছে না, টেনশন হচ্ছে, তারপর ব্যায়াম করবেন যে সেরকম অবস্থা নেই। তাহলে তা আমরা বিপদের সময় যখন একেবারেই খুব খারাপ অবস্থা, তাহলে দুটো জিনিস মানবো, কি? খাবোই না। আর যদি খাই একটা তো খাবার খাবো অল্প একটু, তাহলে আমার ঝামেলা শেষ। তাহলে আমি বিপদেও অনিয়ম আর হবে না, 90% আমার সেফ। তো এই জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে 80% রোগ হয় কি? খাবারের থেকে। অবশ্য 80% আমি খাবার এবং রোজা সব কিছু মিলায়, খাবার, পরিমাণ, তোয়েব খাবার, রোজা, এগুলো খাওয়া না খাওয়ার মধ্যেই হচ্ছে আসলে 80% রোগ। এই আর বাকি 20% হলো ব্যায়াম, ঘুম, আরও অনেক কিছু। তো এইটা হলো আসল হিসাব। তারপর আমরা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, যারা সঠিকভাবে রোজা রাখে এবং পরিমিত খুব অল্প একটু ভালো খাবার খায়, তাদের আর বাকি ঝামেলা থাকে না। এটা হলো সাময়িক সময়ের জন্য, ওই বিপদটা কেটে গেলে। এরপর সে বিপদ কেটে গেলে সে আবার ভালো ঘুমাতে হবে, রোদে যেতে হবে, ব্যায়াম করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি উমরায় গেছেন, তা উমরায় গেলে আপনি ঘুমাইতে অসুবিধা হইতে পারে, তা আপনি যখন সুযোগ পেলেন ঘুমাইলেন। ঘুমটা, হ্যাঁ, মানে ইবাদত করতে গেছেন, তা তো বেশি ঘুমাইতে হবে। ইবাদতও ঘুম, ইবাদতে ঘুমের যে উপকারিতা, তো এই কেন উপকার, কেন ঘুমের উপকার কেন? কারণ এই সময় বডিতে রিপেয়ার হয়, হিলিং হয়, অনেক কিছু হয়। তা এখন ওই দেখবেন একদল লোক বলবে যে মেডিটেশন 1 ঘন্টা খুব গভীর মেডিটেশন করলে 4 ঘন্টা ঘুমের মতো উপকার পাওয়া যায়। বুঝেন না কথা? তাহলে আপনি যদি খুজুর সঙ্গে নামাজ পড়েন, তাহলে কি হলো? 1 ঘন্টা খুজুর সাথে কোরআন তেলাওয়াত নামাজ পড়লে তাহলে 4 ঘন্টা ঘুমের উপকার পেলেন। তাহলে ঘুমের বেনিফিট ওখানে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, তবুও মিনিমাম 5-6 ঘন্টা ঘুমাইতে হবে বিপদের মধ্যে। তাহলে উমরাতে আমি 5-6 ঘন্টা চাইলে ঘুমাইতে পারি। আমার কথা বুঝতে পারছেন? তো আমি ধরেন এশা পড়ে এসে ঘুমাইলাম, উঠে আবার তাহাজ্জুদে চলে গেলাম, তারপরে ফজর পড়ে এসে আবার একটু ঘুমাইলাম, তাই হয়ে গেল, শেষ। আর কি হলো? আর হাঁটা চলা উমরাতে হচ্ছে। কিন্তু আমি কি করব? ওই যে অল্প একটু খাবো আর না খেয়ে থাকবো বা রোজা রাখবো, ব্যাস, তাহলে তো আর আপনি বিপদে পড়বেন না। তাহলে দেখেন, ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ওই যে এতক্ষণ আলোচনা করলাম যে আমরা বেশি খাচ্ছি, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছি, বারবার খাচ্ছি, হ্যাঁ, তো আমাদের কোষে ওভারলোড হচ্ছে, অতিরিক্ত চর্বি কোষে জমে যাচ্ছে। তো এখন আমার রক্তের চিনি ঢুকতে পারে না। আমি যদি কোষ খালি করি, তো আমি রোজা রেখে ব্যায়াম করে কোষ খালি করলে আমার রোগ ভালো হয়ে যাবে। আর যদি আমি 6 বেলা চিনি খাই আর ওষুধ খাই, তাহলে রোগ জীবনে ভালো হবে না। তো ঠিক প্রেশারেরও একই নিয়ম, হ্যাঁ, প্রেশারও নিয়ম মানলে ভালো হয়ে যায়। আর অনিয়ম করে সারা জীবন ওষুধ খেলেও প্রেশার ভালো হয় না, বরং ওষুধের সংখ্যা বাড়ে এবং একসময় আপনার হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়। এবং অনেকেই জানে না যে প্রেশারের কারণে একটা ভয়ঙ্কর জিনিস ঘটে, সেটা হলো এই যে ক্যাপিলারিগুলো নষ্ট হয়ে যায়। তো ব্লাড ব্রেন ব্যারিয়ারটা যেটা সঠিকভাবে কাজ করে না, তো ব্রেনের ভিতরে অনেক কিছু যাওয়া ঠিক না, তো তখন সব কিছুই ঢুকতে পারে, তো ব্রেনের 12টা বাজে। তো এদের মেজাজ খারাপ থাকে, এদের ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয়, এদের অ্যালজেমাস, ডিমেনশিয়া, এদের অতীতের এরা মোটিভেটেড থাকে না, এরা ডিমোটিভেটেড থাকে সবসময়। তাদের গুতায় গুতায় সব কিছু করাইতে হয়, ব্যায়াম করতে চায় না, ঘুমাইতে চায় না, রাত জাগতে চায়, টেনশন করতে চায়, অতীত নিয়ে ভাবে,
ব্যবহার মানে সারাক্ষণ খ্যাস খ্যাস করে যেখানে যায়। তারপর হচ্ছে যে ফিউচার সম্পর্কে খারাপ প্রেডিক্ট করে, মনে করে আমার ভবিষ্যৎ ভালো না, আমার এরকম, মানে সোজা কথা হলো সে একেবারেই মানে ভেঙে পড়ে, হতাশ হয়। তাইলে আমার 60-70টা রোগের মূল কারণ হচ্ছে এই হুমায়ুর আমাদের যদি বেশি থাকে। তো হুমায়ুর থাকতে হবে 1, কত থাকতে হবে? তাহলে 1-এর বেশি থাকলে আমরা কমাবো কী করে? 2-এর বেশি থাকলে, 3-এর বেশি থাকলে রোজা রেখে ব্যায়াম করে ভালো ঘুমিয়ে মানসিক প্রশান্তির চর্চা করে অবশ্যই তোয়েব খেতে হবে। অবশ্যই তা না, রোদে হলো ভিটামিন ডি, ওটা আসতেছে আস্তে আস্তে। আর টিজিএইচডিএল রেশিও এটা ঠিক করতে হলে আমাকে এটা 2-এর নিচে রাখতে হবে। তা আমাকে ভালো মানে গুড ফ্যাট যেটা খেতে হবে, আর রোজা রাখতে হবে, আর ভাত রুটি ফল দুধ এগুলো একটু কিছুদিনের জন্য বন্ধ থাকবে। আর সবজি ডিম মাছ মাংস ভালো তেল ঘি খাইতে। আর হচ্ছে সিআরপি এটা কমানো এত সহজ না, এটা ঝগড়াঝাটি হলে এটা বাড়তে পারে স্ট্রেসে থাকলে, তারপর ঘুম না হলে, তারপর বাতাস খারাপ, পানি খারাপ, আবার কেমিক্যাল মাখি, ঠোঁটে মাখি, মুখে মাখি, কত জায়গায় মাখি, দাঁত মাজি, চেহারার মধ্যে কিছু অনেক কিছু আছে না লেয়ার বাই লেয়ার, তারপরে আমরা চুলের মধ্যে দেই, তারপর স্কিনে দিই, তো যাই দেন না কেন সব শরীরে ঢুকতেছে। তো এগুলো প্রদাহ তৈরি করে কেমিক্যাল, এনি কেমিক্যাল, সেটা ক্রিম হোক, সেটা লোশন হোক, সেটা সাবান হোক, সেটা শ্যাম্পু হোক, সেটা পেস্ট হোক, বুঝতে পারছেন, সেটা লিপস্টিক হোক, সেটা মেকআপ হোক, নাকি বোঝা গেল? সব মানে, আর এটা তো খায় সে নিজেই, এটা লাগাই যায় ঠোঁটে, ওটা তো খায়, প্রিয়জনকে খাওয়ায়। তো এখন এই যে ইনসুলিন 4 থেকে 5, তাহলে ইনসুলিন বাড়ে কিভাবে? ওই যে ও কোষে ওভারলোড হলে ওই যে ইনসুলিন বাড়ে, কারণ ইনসুলিন তো ওই বাধা পায়, তখন আর রক্তের স্থানে ঢুকতে পারে না, তো আরও বেশি ইনসুলিন তৈরি করে বডি এটাকে কম্পেনসেট করতেছে। তো কম্পেনসেট তো হয়ই না, কারণ হ্যাঁ তো 6 বেলা খাইতেই আসে, হ্যাঁ তো খাওয়া থামে না, তো বারবার খায়, তো এই জন্যে তার ইনসুলিনও বাড়ে, সুগারও বাড়ে। তো এই জন্যে দেখবেন আপনাদের ইনসুলিনও বেশি, সুগারও বেশি। তো ইনসুলিন থাকবে 4-5, সুগার থাকবে 5-6। তো যাদের ইনসুলিনও বেশি, সুগারও বেশি, তাদের টাইপ 2 ডায়াবেটিস। আর যাদের ইনসুলিন কম কিন্তু সুগার বেশি, তাদের টাইপ 1 ডায়াবেটিস। আর যাদের ইনসুলিন বেশি কিন্তু সুগার নর্মাল, তার এখনও ডায়াবেটিস হয়নি, সে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে যায়। তা আপনাদের ডায়াবেটিস নাই কার কার? যাদের নাই তারা হাত তোলেন। তো আপনাদের যাদের নাই তারা দেখবেন যে আপনার ইনসুলিন কত বা হুমায়ুর কত। তো হুমায়ুর যদি 1 থাকে, ইনসুলিন যদি 4-5 থাকে, তাহলে আপনি একদম নিরাপদ, আপনি একদম নিরাপদ। কিন্তু যদি এগুলো বেশি থাকে, তাহলে আপনি যদি কমান, তাহলে আপনি নিরাপদ, কারণ আর আপনার জীবনেও 60-70টা রোগ হবে না যদি এটাকে ধরে রাখতে পারেন। এই এতক্ষণই তো বললাম না, আপনি বাড়াইছেন কেমনে সেইটা না করলেই কমে যাবে। বাড়াইছেন খাইয়া, তো কমাইবেন রোজা রেখা। বাড়াইছেন ব্যায়াম না কইরা, কমাইবেন ব্যায়াম কইরা। বাড়াইছেন নষ্ট খাইয়া, কমাইবেন ভালো খাইয়া। বাড়াইছেন রাত জায়গা, কমাইবেন আর্লি ঘুমাইয়া। তাই তো, যা করছেন তা করবেন না আপনি, মানে সোজা কথা এতদিন যা করছেন এটা করবেন, আর এতদিন যা খাইছেন এটা খাইবেন না, তাইলেই হলো। আর স্বামীর সাথে খুব ভালো ব্যবহার করবেন, তাইলেই হয়ে যাবে। তাহলে দেখবেন সংসারে শান্তি চলে আসছে। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যেন আমরা ইনশাল্লাহ এই আপনাদের সেবামূলক কাজগুলো আরও বাড়াইতে পারি। আরও আপনাদের কি দরকার, হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি। যেমন ধরেন শাখা দেওয়ার অনেকগুলো দেওয়া হয়েছে, তার বিভিন্ন বিভাগীয়ভাবে, হ্যাঁ, যারা চাইতেছেন সেটারও আমরা প্ল্যান চিন্তা করতেছি, চেষ্টা করতেছি। তো আস্তে আস্তে হবে। তবে কথা হচ্ছে যে সুস্থ থাকার জন্য যে নিয়মগুলো মানা দরকার সেটা আসলে কোরআনেই আছে আর হাদিসেই আছে, আর সেটা আমাদের পূর্বপুরুষরা ওইভাবে চলতো। আর বিজ্ঞানও বলছে এটাই। এখন ওই আরও আলোচনার বিষয় আছে যেটা এখন সময় নেই, যেমন এসব ফুড কেউই খেতে বলে না এখন, আর কেউ না। আর রিয়েল ফুডের কথায় যে আমেরিকাও এখন বলতেছে রিয়েল ফুড খাও, হ্যাঁ। তো ফুড পিরামিড কিন্তু উল্টে গেছে স্যার, এটা খবর পাইছেন নাকি? যে আমেরিকা যে ফুড পিরামিড যে উল্টায় দিচ্ছে, যে এটা জানেন? এখন ধরেন আমেরিকা বলতেছে যে ওই যে আমরা যেভাবে খাইতে বলছি, ওরা বলতেছে ওই যে ওইভাবে খাইতে বলতে। এই দেখেন আমেরিকা এখন বলছে এই যে ইউএসডি, হ্যাঁ, এই দেখেন ওরা রিয়েল ফুড খাইতে বলছে, এই আমেরিকান, দেখছেন? এই যে এফডিএ আগের তারা যে ফুড পিরামিড ছিল এখন উল্টে দিছে, এখন সবাই বলতেছে যে আসল খাবার খাইতে, এই আসল খাবার খান, হ্যাঁ। তাহলে ওরা এখন আমাদের লাইনে চলে আসছে। আর ওই যে দেখেন বলছে যে সঠিক পরিমাণে খাইতে, প্রোটিনযুক্ত খাবার খাইতে বলছে। তারপর ওই যে আমরা যে ঘি খাইতে বলি, ঘি খাইতে বলছে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ওই যে হোল গ্রেন শস্য খাইতে বলছে, স্বাস্থ্যকর চর্বি খাইতে বলছে, হ্যাঁ,
শাকসবজি খাইতে বলছে। তো এই দেখেন আমরা যা যা বলছি ওরা এখন তাইতে বলছে। তো ওরা এখন আগের ওদের যে ফুড পিরামিডে নষ্ট খাবারের কথা বলছিল, ওরা এটা থেকে সরে গেছে। এই দেখেন আগের নষ্ট ফুড পিরামিড যেটা আগে ছিল, হ্যাঁ এইটা তো বইতে এগুলো বাচ্চাদের শেখানো হয়েছে। তো এখন এটা উল্টে গেছে, মানে এখন আগে এতগুলা কার্বস খাইতে বলতো, এখন কার্বস বলছো সামান্য একটু খাইতে, তাও হোল গ্রেন। আর এখন ওই যে ফ্যাট খাইতে বলছে, ওই যে গরুর মাংস খাইতে বলছে, তো হ্যাঁ প্রোটিন জাতীয় খাইতে বলছে। তো এখন ওরা ওদের যে থেকে উল্টে গেছে, অর্থাৎ আমরা যা বলছি এতদিন ওরা এখন সেটাতে আসছে। এবং শুধু তাই না, ওখানে ওরা বলছে যে এদের যে এত রোগী এখন, হ্যাঁ 90% চিকিৎসা খরচ হচ্ছে এই ধরনের রোগ নিয়ে। তো এটার মূল কারণ হচ্ছে যে ওই আমেরিকান যে স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট, ওই ডায়েটের কারণে। এই জন্য ওরা বাধ্য হয়েছে এটা চেঞ্জ করতে। এবং ওদের ছোট বাচ্চাদের ভিতরে দেখা গেল 3 জনের 1 জনের প্রি ডায়াবেটিস। তো এই জন্য ওরা এই যে এখানে আপনার এটা পড়তে পারেন, এখানে সুন্দর করে দেওয়া আছে যে ওরা মানে এটা আপনি এই যে দেখেন এই পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনিযুক্ত, অতিরিক্ত সোডিয়াম, ক্ষতিকর চর্বি, রাসায়নিক উপাদান এগুলো খাওয়া নিষেধ। তো প্রোটিন, তারপর দুগ্ধজাত সবজি, এই যেগুলো আমরা বলছি, হ্যাঁ 90% স্বাস্থ্যসেবা হয় দীর্ঘমেয়াদী রোগে। এটা হলো স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েটের, এটা হলো ফসল। 12 থেকে 17 বছর বয়সী প্রতি 3 জন কিশোরের 1 জন প্রি ডায়াবেটিস, 70% ওভারওয়েট। তো এই জন্য ওরা সেনাবাহিনীতে যোগ দিতে আর পারতেছে না। এই সব কারণে তারা এখন দেখছে যে আসলে তাদের খাদ্যনীতি ভুল ছিল, যেটা আমরা এতদিন ধরে বলে আসছি। তো ওরা এখন আবার সেটাতে চলে আসছে। তাহলে এখন আর আমাদের যে এখন এই ব্যাপারে কিন্তু আবার কোনো নিউট্রিশনিস্ট, কোনো ডাক্তার একবার মুখ বন্ধ করে রাখছে, তেমন কিছু এই ব্যাপারে কেউ বিস্তারিত কেউ বলতেছে না। এবং একবার একটা অনুষ্ঠানে এক পুষ্টিবিদরে জিজ্ঞেস করছে, সে বলে কেবল আসছে তো আমেরিকা, আমাদের দেশের জন্য আগে কি এগুলো হাবিজাবি বলছে আর কি, মানে হ্যাঁ কিছুই এটা সঠিকভাবে কিছু বলে নাই। আর কি বলে এতদিন ধরে যে ওই আমেরিকা যে ওই আগের যে ফুড পিরামিড বইয়ের ভিতরে রয়ে গেছে, বাচ্চাদের বইয়ের ভিতরে, তো এখন ওই বইটই চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, তো এইসব ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতেছে না, যে তারা এখন জেগে থেকে ঘুমাচ্ছে। তার এখন অবশ্য আমার বিরুদ্ধে কিছু বলতেও পারতেছে না, কারণ আমি যেই কথাগুলো বলছি আমেরিকা ঠিক সেই কথাগুলাই বলছে। অনেকে আবার বলতেছে যে আমি বোধহয় এটার ওই যে মানে স্ক্রিপ্ট আমি লিখে দিছিলাম। হ্যাঁ, একদম যা যা আমি বলছি ঠিক তাই, এই যে যা বলছি তাই বলছে। কে বলছে? এই যে ওদের যে স্বাস্থ্য যে সচিব আর কি, এই যে সেক্রেটারি মার্কিন স্বাস্থ্য মানব সেবা বিভাগ রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং ব্রুকেল রলিন্স সেক্রেটারি মার্কিন কৃষি বিভাগ। তো তাইলে এখন দেখা গেল খাবারের ব্যাপারে ওরাও বলছে ওই তৈব খেতে, আমরাও বলছি তৈব খেতে, মিলে গেছে। আর বাকি সব লাইনে চলে আসবে। হ্যাঁ, তা এখন আর তাহলে এই যে এরা যারা ওই যে 6 বেলা চিনি খাওয়াইছে, নষ্ট খাওয়াইছে না, এই যে ডায়াবেটিস আলারা, এরাও কিন্তু এখন আর কিছু বলতেছে না। এখন আগে আমার বিরুদ্ধে তাও কইতে টইতো, এখন এটাও এখন বন্ধ করে দিছে, কিছুই করে না। এখন হেরা নতুন বউ যতই গুতায় কোনো কথা হয় না। হ্যাঁ, এরা নতুন বউ হয়েছে। তো এই যে এখানে যারা বার্ডেমের, এরা 6 বেলা চিনি খাওয়াইছে, বিস্কিট খাইতে দিচ্ছে, তো এখন তার এটার মধ্যে বিস্কিট নেই। এখন এটার মধ্যে তেল বলছে খাইতে, কি জানেন? তেল বলছে নারকেলের তেল খাইতে, অলিভ অয়েল খাইতে, ঘি খাইতে বলছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো সব বোঝা গেল তো ইনশাল্লাহ। তাইলে আপনারা এখন আর মানে আমাদের যে বিরুদ্ধে ওরাদের যে প্রোপাগান্ডা, এটার আর কোনো ভিত্তি এখন আর নাই। বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আমাদের মেনে সুস্থ হচ্ছেন। তো এই সুস্থ হচ্ছেন, এটাই হলো আপনার দরকার। দিন শেষে সব গোল্লায় যাক, আপনি ভালো থাকেন, ঠিক আছে? এই জন্য আপনি নিজের ভালো বলেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।